কেমন হবে বেহেশতের বালাখানা এবং কারা এতে প্রবেশ করতে পারবে এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া সহজ পথে আপনাদের স্বাগতম। মহান আল্লাহ তাআলা বলেন, তাদেরকে প্রতিদান স্বরূপ বালাখানা দেওয়া হবে, যেহেতু তারা ধৈর্যশীল, আর সেখানে তাদেরকে আপ্যায়িত করা হবে অভিবাদন ও সালাম দ্বারা। সেখানে তারা চিরদিন থাকবে। ঠিকানা ও আবাসস্থল হিসাবে তা কতই না উৎকৃষ্ট। সূরা ফুরকন আয়াত ৭৫ থেকে ৭৬। অন্য এক আয়াতে মহান আল্লাহ তাআলা আরও বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য তৈয়ার রয়েছে বহুতল বিশিষ্ট উচ্চ অট্টালিকা, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সূরা জুমার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে বেহেশতীরা তাদের উপরের প্রকোষ্ঠে অবস্থিত লোকদের দিকে তাকাবে, যেভাবে তোমরা উজ্জ্বল নক্ষত্রের দিকে তাকিয়ে থাকো, যা আকাশের পূর্ব অথবা পশ্চিম প্রান্তে অবস্থিত। তাদের মধ্যে মর্যাদার তারতম্য অনুসারেই এমনটি হবে। উচ্চ মর্যাদার অধিকারীরা উচ্চ প্রকোষ্ঠে থাকবে, যা সাধারণ বেহেশতীদের দৃষ্টিতে আকাশের নক্ষত্রের ন্যায় মনে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন মর্যাদা তো শুধু আম্বিয়ায়ে কেরামের জন্যই হতে পারে, যেখানে অন্য কেউ পৌঁছাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওই সত্তার শপথ যার নিয়ন্ত্রণে আমার প্রাণ, আম্বিয়ায়ে কেরাম ছাড়া অসংখ্য লোক ওই সকল প্রকোষ্ঠে বাস করবে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তার রাসূলকে সত্য বলে মেনেছে। বুখারী ও মুসলিম। অবশ্য এই হাদিস দ্বারা এটাও বোঝাচ্ছে না যে নবীগণ উচ্চ মর্যাদায় সমাসীন হবেন না, কেননা প্রকোষ্ঠ সমূহের মধ্যেও তারতম্য থাকবে। এক প্রকোষ্ঠের চেয়ে অন্য প্রকোষ্ঠ উচ্চ পর্যায়ের হবে, যেমন সূরা জুমারে বলা হয়েছে। সূরা ফুরকানে সর্বপ্রথম সালেহীন ও মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করা হয়েছে, অতঃপর তাদের জন্য বেহেশতের বালাখানার সুসংবাদ দেওয়া হয়েছে। আর সূরা জুমারেও মুত্তাকিদের জন্য বালাখানার উল্লেখ করা হয়েছে। অতএব বোঝা গেল, বেহেশতে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের ভাগ্যে বালাখানা জুটবে। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে বেহেশতে এমন বালাখানা রয়েছে যা এত স্বল্প যে বাহিরে থেকে ভিতরের দিক এবং ভিতর থেকে বাহিরের দিক পুরোপুরি দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত বালাখানা ওই সকল লোকের জন্য তৈরি করে রেখেছেন যারা সদালাপী, অতিথিপরায়ণ, ক্ষুধার্তকে অন্নদানকারী, অধিকন্ত যারা সাওম পালনকারী এবং লোক যখন শুয়ে থাকে তখন তাহাজ্জুদের সালাত আদায় করে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।